गुड आफ्टरनून সবাইকে আর আরো একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। বেসিক্যালি এখন আছি জম্মু সিটিতে। মানে আগের ব্লগ থেকে তোমরা জেনেই গেছো যে আমরা কাশ্মীর ট্রিপের জন্য বেরিয়েছিলাম। বেসিক্যালি 19 তারিখ আমরা জম্মু পৌঁছেছিলাম, কিন্তু যা খোঁজ পেয়েছিলাম 18 তারিখ থেকে রাস্তা বন্ধ। আজকে 22 তারিখ, আজকে রাতে আমাদের ট্রেন, তার জন্যই আমরা ব্যাক করে যাচ্ছি। টিল নাও 22 তারিখ এখনো কিন্তু রাস্তা খোলেনি। মানে জম্মু শ্রীনগর যে হাইওয়ে আছে সেই হাইওয়ে কিন্তু এখনো বন্ধ। তাই কাশ্মীর ট্রিপ প্ল্যান করার আগে তোমরা কিন্তু একটু আগে থেকে খোঁজ খবর নিয়ে নিও। বাধ্য হয়ে আমরা কিন্তু হাফ রাস্তা থেকেই ব্যাক করে যাচ্ছি। এই বছর বরফে কাশ্মীর ট্রিপ হয়তো আর হবে না। শুধু আমিই নয়, এর মধ্যে যারা যারা কাশ্মীর ট্রিপের জন্য এসছিলেন আর কি, সবাই কিন্তু ব্যাক করে যাচ্ছে। এখন রাইট নাও জম্মুতে আছি। জম্মুর আকাশ দেখতে পাচ্ছ পুরো পরিষ্কার, বাট এটা দেখে তোমরা কিন্তু ভেবো না যে উপরেও আকাশ পরিষ্কার আছে। উধমপুর গেলে অনেকটা বোঝা যাচ্ছে যে ওইদিকে কতটা খারাপ ওয়েদার, যেটা আমি আগের ব্লগেও তোমাদের দেখিয়েছি। মানে রামবানের কাছে ল্যান্ডস্লাইড হয়েছে, বরফে ঢেকে গেছে বানিহাল, তার জন্য কিন্তু পুরো রাস্তা বন্ধ। শ্রীনগর যাওয়ার কোনো রকম উপায় বর্তমানে নেই। রাইট নাও এখন আমি আছি জম্মু বাস স্ট্যান্ড বা ট্যাক্সি স্ট্যান্ডে। এইদিকে দেখো ট্যাক্সি স্ট্যান্ডের পার্কিং, এই সামনে থেকে এই সমস্ত গাড়ি বাস যায় বানিহাল অথবা শ্রীনগরের উদ্দেশ্যে। কেউ নেই, পুরো ফাঁকা। এখন বাজে দুপুর 12টা। কোনো উপায় না পেয়ে বেসিক্যালি আমাকে বেরিয়ে যেতে হচ্ছে আজকে 22 তারিখে তৎকাল টিকিট করে, কারণ আমার অ্যাকচুয়াল টিকিট ছিল 24 তারিখে জম্মু থেকে আর কি কলকাতা ব্যাক করার। বাট দুদিন ধরে আমরা এই জম্মু এবং পাটনিটপেই আছি, যার ব্লগ আমি তোমাদের দিয়েছি। আর কবে এই জম্মু শ্রীনগর হাইওয়ে আবারও ঠিক হবে তার কোনো গ্যারান্টি নেই, কারণ ফোন করেছিলাম, এখানে যে নম্বর দেওয়া হয়েছে সেখান থেকে বলছে কোনো কনফার্মেশন নেই কবে কি হবে। কারণ জম্মুর আকাশ পরিষ্কার থাকলেও ওপরে স্নোফল এবং ল্যান্ডস্লাইড হয়েছে, সেগুলো ঠিক করতেও সময় লাগবে। বেসিক্যালি পরের সপ্তাহে আবার এই প্রেডিকশনই আছে যে বৃষ্টি হবে, স্নোফল হবে। তার জন্য কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর আমি যখন কলকাতা থেকে এসেছিলাম তখন কিন্তু ব্রেক জার্নি করে এসেছিলাম। মানে কলকাতা থেকে দিল্লি এসেছিলাম, দিল্লি থেকে আমরা জম্মু এসেছিলাম। ডাইরেক্ট ট্রেন টিকিট পাইনি, বেসিক্যালি কলকাতা এক্সপ্রেসে পেয়েছিলাম, কিন্তু ওটা 48 ঘন্টা সময় নেয় বলে আমি ওই ট্রেনটা নিয়ে নিই। হিমগিরি এক্সপ্রেসের টিকিট পাওয়া যায়নি। আর এখন ব্যাক করার সময় কিন্তু আমি হিমগিরি এক্সপ্রেসেই ব্যাক করবো। মানে কলকাতা থেকে জম্মু অথবা জম্মু থেকে কলকাতা তোমরা মাত্র 36 ঘন্টায় কিন্তু পৌঁছে যেতে পারবে এই হিমগিরি এক্সপ্রেসে। আর হিমগিরি এক্সপ্রেসের স্লিপার, থার্ড এসি, ফার্স্ট এসি, সেকেন্ড এসি সব ক্লাসে কিন্তু আছে। কলকাতা থেকে জম্মু এবং জম্মু থেকে কলকাতার মধ্যে এই তিনটে ট্রেন কিন্তু চলে। আজকে আমরা জার্নি করছি ট্রেন নাম্বার 12332 হিমগিরি এক্সপ্রেসে, যেটা রাত 10টা 45-এ জম্মু থেকে ছাড়বে এবং পরের দিন সারাদিন সারা রাত চলে। তার পরের দিন সকাল 11টা 30-এ আমাদের পৌঁছে দেবে হাওড়া স্টেশন। এছাড়াও কিন্তু হামসাফার আছে, যেটা সপ্তাহে একদিন চলে এবং ডেলি বেসিসে চলে কলকাতা এক্সপ্রেস, কলকাতা থেকে জম্মু যাওয়ার উদ্দেশ্যে। আর এটা হচ্ছে জম্মু বাস স্ট্যান্ড। এখান থেকে কিন্তু বিভিন্ন জায়গার বাস ছাড়ে, বেসিক্যালি শ্রীনগর এবং বানিহাল তার কিন্তু কোনো বাস নেই। এখান থেকে বিভিন্ন জায়গায় বাস যাচ্ছে, মানে বাইরের দিকে। আর কাটরা কিন্তু তোমরা যেতে পারবে। আর দেখো সেরকম টুরিস্ট একদমই নেই। আর এটা হচ্ছে জম্মু বাস স্ট্যান্ড মার্কেট। এখানে প্রচুর কেনাকাটির জিনিস আছে, সিম নিতে পারবে, যে এরকম দোকান আছে। এখানে জিও এবং এয়ারটেল 5G কিন্তু খুব ভালোই চলে। এইদিকে দেখো কেনাকাটির জায়গা আছে, এখান থেকে তোমরা চা পাতা নিতে পারবে, আখরোট নিতে পারবে, এখানে কম দাম। এইদিকে বসার জায়গা আছে। বেসিক্যালি আমরা যদি একটু সামনের দিকে যাই, খাবারের দোকানও প্রচুর পেয়ে যাব। এবং সামনেই কিন্তু ট্যাক্সি স্ট্যান্ড এবং লোকাল বাস স্ট্যান্ড। এই জম্মু বাস স্ট্যান্ডের সামনে থেকে এই একটা দোকান থেকে আমরা নিয়ে নিলাম ব্রেকফাস্ট। বেসিক্যালি এখন লাঞ্চের টাইম হয়ে গেছে, এবার ব্রেকফাস্টই করছি। আলুর পরোটা, এখানে দই আছে আর একটা সবজি আছে। এই প্লেটটা দাম হচ্ছে 90 টাকা, সাথে দুটো চা নিয়েছি। এটা দিয়ে করে নিয়ে এখন খাওয়া দাওয়াটা। জম্মু ট্যাক্সি স্ট্যান্ড, যেখানে কিন্তু দাঁড়িয়ে থাকে সারি সারি ট্রাভেলার গাড়ি, বাট এখন কিছুই নেই, শুধুমাত্র কাটরার গাড়ি যাচ্ছে। আর কত ট্যুরিস্ট দেখো, অনেকে আসছে যারা জানে না, তারা কিন্তু এসে আটকে যাচ্ছে। আর এদিক থেকে রেলওয়ের বাস যাচ্ছে, যেগুলো কিন্তু শেয়ারিং বাস, মানে বাস স্ট্যান্ড থেকে তোমরা রেলওয়ে স্টেশন যেতে পারবে। আর অটো আছে, অটো করে তোমরা লোকালে আর কি এদিক ওদিক যেতে পারবে। বাকি এই হচ্ছে এখন জম্মু ট্যাক্সি স্ট্যান্ডের অবস্থা, যেখান থেকে কিন্তু শ্রীনগর বা বানিহাল যাওয়ার কোনো গাড়ি ছাড়ছে না। আর এই যে জম্মু ট্যাক্সি স্ট্যান্ড দেখছো, এইখান থেকেই কিন্তু শ্রীনগরের গাড়ি ছাড়ে। বেসিক্যালি শেয়ারিংয়ে নেয় মোটামুটি 1000-1200 টাকা, আমি যতটা জানি, শ্রীনগর অবধি একদম। আর যদি তোমরা বানিহাল যাও তাহলে ওই 600-700 টাকা মতো নেয়। আর যদি তোমরা উধমপুর চলে যাও, ওখান থেকে কিন্তু খরচা আরও কমে যাবে, 800 টাকার মতো তোমরা শ্রীনগর পৌঁছে যাবে। আর মোটামুটি 300 কি 350 নেয় ট্রাভেলারগুলো বানিহাল যাওয়ার জন্য। এখন আমরা এই জম্মু সিটিটাই একটু ঘুরে দেখছি, কারণ হাতে সময় অনেক। ঘড়িতে বাজে এখন 1টা, বাকি আমাদের ট্রেন রাত 10টা। আর চেক আউট করে দিয়েছি হোটেল থেকে, জাস্ট ব্যাগগুলোকে ওখানে রেখে দিয়েছি, কোনো অসুবিধা নেই ওনাদের। এই ফেসিলিটি তোমরাও পাবে, মানে ব্যাগ তোমরা হোটেলে রেখে দিয়ে একটু ঘুরে নেবে যদি তোমাদের রাতে ট্রেন থাকে। আর সামনেই আছে কিন্তু রঘুনাথ টেম্পল। জম্মু সিটিটা জাস্ট এক্সপ্লোর করছি, খাবার দাবার বেসিক্যালি কলকাতা ফুডি চ্যানেলের জন্য। আর এখন আছে গান্ধীনগর, এটা লাস্ট লেন বলে। আর এখানে দেখো অর্গানাইজ ভাবে কত সুন্দর সুন্দর দোকান আছে, যেখানে কিন্তু তোমরা বেশ ভালো ভালো খাবার দাবার পেয়ে যাবে। এইটা হচ্ছে চিকেন স্যুপ, এখান থেকে নিলাম। এছাড়াও মোমো থেকে শুরু করে কাবাব, মানে এইটা হচ্ছে আমাদের কলকাতায় যেমন অফিস পাড়া হয় সেই রকম জায়গা। এখন আমরা যাচ্ছি রঘুনাথ টেম্পলের দিকে, তোমাদের দেখিয়ে দিই। এইদিকে দেখো এই যে ট্যাক্সি স্ট্যান্ড আছে, মানে পার্কিং,
তার ঠিক পাশ থেকে এই যে রঘুনাথ টেম্পলের নতুন আর কি গেট হচ্ছে, এই সোজা উপরে উঠে যাবে, জাস্ট 2 মিনিট মতো হাঁটতে হবে। এখানেও প্রচুর হোটেল আছে। ভেতরে যেহেতু ক্যামেরা নট অ্যালাউ, বাইরেও আর্মির দাদারা আছে দেখতে পাচ্ছ, তার জন্য কিন্তু ভেতরে কিছু তোমাদের দেখাতে পারবো না। তোমরা কিন্তু রঘুনাথ টেম্পল দর্শন করতে পারো। এখানেও প্রচুর শপিং এর জায়গা আছে, আখরোট থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যায়। আর এখানে কিন্তু অরেঞ্জ অনেক সস্তা দেখতে পাচ্ছি। আর এই পুরো লাইন ধরে কিন্তু প্রচুর হোটেল আছে, মানে থাকার হোটেলও কিন্তু তোমরা এখানে পাবে। অলরাইট, তো ব্যাগ নিয়ে এখন চলে এসেছি জম্মু রেলওয়ে স্টেশনে। আর পেছনে হচ্ছে জম্মু রেলওয়ে স্টেশন। আর এখান থেকেও কিন্তু তোমরা বাস পেয়ে যাবে, রেলওয়ে স্টেশন যাওয়ার বাস পাবে, অটো পাবে। এখান থেকেও কিন্তু কাটরা যাওয়ার বাস ছাড়ে, এবং শ্রীনগর যাওয়ারও কিন্তু ডাইরেক্ট বাস আছে। JKRTCর যেই কাউন্টার কিন্তু ওইখানে আছে, মানে গভর্নমেন্টের বাস এই জম্মু কাশ্মীরে। সেখান থেকে আমি যা খোঁজ নিলাম, এখন কিন্তু বর্তমানে বাস চলছে না কোনো, বাট কাল পরশু থেকে চলার কথা আছে। তারও কিন্তু কোনো সিওরিটি নেই, সেটা ওয়েদারের ওপর ডিপেন্ড করবে। এবার তোমরা যখন কাশ্মীর ট্যুর প্ল্যান করবে, আমি একটাই কথা বলবো, 103-তে কল করে নাও, অথবা ডেসক্রিপশনে আমি কিছু নাম্বার দিয়ে দেবো, তোমরা কল করে নিতে পারো এখানকার পুলিশের নাম্বার। তাহলে কিন্তু তোমরা এক্স্যাক্ট যে ইনফরমেশন সেটা পেয়ে যাবে, যে রোড খুলেছে নাকি। তখন যদি হোটেল বা গাড়ির সঙ্গে কথা বলে আসো, বা ট্যুর এজেন্টের সঙ্গে, তারা কিন্তু অনেক সময়, এখানে আমি অনেকজনকে শুনেছি বলতে যে হ্যাঁ চলে আসুন, সব ঠিক আছে। বা গাড়ির ক্ষেত্রে আমি দেখেছি কয়েকজন বলছে শ্রীনগর যাएंगे क्या, শ্রীনগর 1500 रुपये। আমি বলি कैसे जाएंगे, नहीं हम तो लेके जाएंगे। কি করছে ব্যাপারটা, এখান থেকে ওরা গাড়িতে তুলে কিন্তু উধামপুরে সবাই আটকে যাচ্ছে। মানে এবার ওরাই তারপর তোমাদের হোটেলে নিয়ে যাবে, ওই হোটেলেই থাকতে হবে, পরের দিন আবার বেরোবে, আবার পরের দিন হোটেলে নিয়ে যাবে। মানে এইটা একটা সার্কেল বিজনেস চলছে ব্যাপারটা আর কি। তাই জন্য আমি বলবো যে ফোন নাম্বার আমি গভর্নমেন্টের দিয়ে দিচ্ছি বা পুলিশের দিয়ে দিচ্ছি, সেখানে কন্ট্যাক্ট করে রোডের কন্ডিশন কী আছে জেনে তারপরেই কিন্তু কাশ্মীরের ট্যুর প্ল্যান বানাও। এই যে বাসগুলো দাঁড়িয়ে আছে, এগুলো কিন্তু কাটরা যাওয়ার বাস, তোমরা কিন্তু কাটরা প্ল্যান করতে পারো। আর এই প্রাইভেট বাস স্ট্যান্ডের পেছনেই হচ্ছে গভর্নমেন্ট বাস স্ট্যান্ড। আর এই সাইডে হচ্ছে প্রিপেড অটো ট্যাক্সি স্ট্যান্ড আছে। এই সাইড থেকেও শ্রীনগরের শেয়ার গাড়ি পাওয়া যায়, মানে তোমরা চাইলে এখান থেকেও গাড়ি নিতে পারো, চাইলে বাস স্ট্যান্ডও চলে যেতে পারো। এই ইনফরমেশনগুলো আমি দিয়ে দিচ্ছি তোমাদের, কারণ তোমরা যখন নর্মাল হয়ে গেলে কাশ্মীর ট্রিপ করবে, তখন তোমাদের কাজে লাগবে। আমাদের ট্রেন ছাড়তে এখন অনেকক্ষণই বাকি, 7টা মতো বাজে। আমাদের ট্রেন 10:45-এ হিমগিরি এক্সপ্রেস। বাকি এইবার তো 50% গিয়েও কাশ্মীর ট্রিপ আর হলো না, তার কারণ এই বছর বরফে আর কাশ্মীর ট্রিপ হবে না। আমরা তো ব্যাক করে যাচ্ছি, যেতে পারলাম না কোনোভাবেই। এবার কবে খুলবে তার কোনো গ্যারান্টিও নেই। বেসিক্যালি আমি একজন দাদার সাথে আর কি কথা বলছিলাম, এখানে আসা যাওয়ার পথেই দেখা হলো। তো শ্রীনগরের ফ্লাইট রেট নাকি চলছে এখন 14,000 টাকা জম্মু থেকে, বাট তারও কোনো কনফার্মেশন নেই। ওয়েদারের উপর ডিপেন্ড করছে যে ফ্লাইট চলবে কি না। আর এটাও একটা এক্সপিরিয়েন্স, একটা ভালো জায়গার খোঁজ তোমাদের দিলাম। পাতনি টপ কেমন লাগলো কমেন্টে জানিও। নৈনিতাল ট্রিপ আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর কলকাতা ফিরেই আরও একটা ভালো ট্রিপে আমরা খুব তাড়াতাড়ি বেরোবো। আর এই 2-3 দিন আমি জম্মু উধমপুরে থেকে যা বুঝলাম, বা এই স্টেশনে এসেও যা বুঝলাম, অনেকে কাশ্মীর ট্রিপের জন্য এসেছিল, সবাই কিন্তু নিরাশ হয়ে ব্যাক করে যাচ্ছে, কারণ কোনোভাবে গাড়ি থ্রু মুভ করা যাচ্ছে না। রামবানে যে ধস নেমেছে, অনেকে দেখো নিরাশ হয়ে চলে যাচ্ছে। আমি অনেকের সাথে কথা বলেছি এই 2 দিন ধরে, মানে সত্যি এটা খারাপ লাগছে। জানি না কবে ঠিক হবে, আশা করি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। বসে আছি জম্মু স্টেশনের ওয়েটিং হলে। 1 নম্বর প্ল্যাটফর্মের কাছে কিন্তু ওয়েটিং হল আছে, এরকম বাইরেও বসার জায়গা আছে, আর ভেতরেও কিন্তু সুবিশাল বসার জায়গা আছে, চার্জিং পোর্ট আছে, আর এছাড়াও কিন্তু টয়লেট বা ওয়াশরুমের ব্যবস্থাও আছে। ট্রেন ছাড়তে বাকি আর 1.5 ঘন্টা। আমরা নিয়ে নিলাম খাবার বাইরে থেকে, আর কি চাউমিন নিয়ে নিলাম। এরকম বাইরে অনেক দোকান আছে, এখান থেকেও তোমরা নিতে পারো। খাবার কিন্তু ভেতরেও পেয়ে যাবে। Passengers are requested to take their respective seats. कृपया ध्यान दो। कट्टे नंबर 1-2-3-3-2 जम्मू तवी हावड़ा एक्सप्रेस, जम्मू तवी तमा, लुधियाना, मुरादाबाद, लखनऊ, पटना जंक्शन इंटरसिटी हावड़ा जालिया से आपको ট্রেন আমাদের দিয়ে দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে জম্মু তাবি হাওড়া হিমগিরি এক্সপ্রেস। এই আমাদের কোচ S8 ট্রেন জাস্ট আর কি দিল। আর জেনারেল কিন্তু একদম লাস্টের দিকে, মোটামুটি তো পরিষ্কার পরিচ্ছন্নই লাগছে। সিটে আমরা বসে গেছি, আর এইদিকে দেখো বেসিন আছে, বেসিনে জল আছে, মিরর আছে, ওয়াশরুমও তোমাদের একটু দেখিয়ে দিই। যেহেতু ট্রেন এক্ষুনি এসছে, এখন তো পরিষ্কার পরিচ্ছন্নই থাকবে, বাট এটা কতটা মেনটেন হয় সেটাই দেখার। বাকি হিমগিরি এক্সপ্রেস ভালো ট্রেন, কলকাতা থেকে জম্মু আসার জন্য বা জম্মু থেকে কলকাতা যাওয়ার জন্য 36 ঘন্টা টাইম নেয়। ট্রেন কিন্তু আমাদের ছেড়ে দিল 10:47, 45-এ ছাড়ার কথা ছিল, 2 মিনিট লেটে ছেড়েছে। চলো কলকাতা ব্যাক করে যাচ্ছি। কাশ্মীর ট্রিপ এবার হলো না। আমাদের যে কতটা কষ্ট হচ্ছে না, সেটা আমরাই ভাবছি। যদি সত্যি কালকে বা পরশু খুলে যায়, আমরা হয়তো সবচেয়ে বেশি কষ্ট পাবো। কিন্তু যাই হোক, রিস্ক নিয়ে যাওয়াটাও অনেক প্রবলেমের ব্যাপার, তার জন্যই ব্যাক করে যাচ্ছি। কারণ ওই দিকের অবস্থা ঠিক হলেও কতটা ঠিক হবে, কারণ সব গাড়ি একসাথে উঠবে, এটাও একটা বড় ব্যাপার। আর পরের সপ্তাহ সেম বৃষ্টি আর স্নোফলের চান্স আছে। ঠিক আছে, চলো আসবো কিছুদিন পরে আবার, আর কলকাতা ফিরে নতুন জার্নিও স্টার্ট হবে।
ডিনার। চাউমিন নিয়ে নিয়েছিলাম বাইরে থেকে, তোমাদের বললাম এটা 80 টাকা করে প্লেট নিয়েছে। বাকি এই ট্রেনে অনেকে আছে এমন যাদের সাথে মানে এক্ষুনি কথা হচ্ছিলো বা শুনতে পাচ্ছিলাম 4 দিন ধরে শ্রীনগরে আছে, মানে শ্রীনগর যাবে বলে জম্মুতে আছে, বাট যেতে না পেরে ফাইনালি ব্যাক। আমাদের মতো, আমাদের কদিন হলো? 3 দিন। তো আমরাও 3 দিন থেকে ফাইনালি ব্যাক করছি। ট্রেন এখন ছেড়ে দিল বরেলি, আর এই ট্রেনে জম্মু স্টেশন ক্রস করার পর এতগুলো হল্ট দেখতে পাচ্ছ। আর নেক্সট হল্ট হচ্ছে লখনৌ। লখনৌ থেকে তোমাদের সাথে কথা হচ্ছে। আর মোটামুটি কালকে দুপুর 11টা নাগাদ আমাদের হাওড়া পৌঁছানোর কথা, যদি ট্রেন লেট না করে। আর এখানে কিন্তু খাবার দাবার অনেক কিছু পাওয়া যাচ্ছে, ট্রেনেও প্যান্ট্রিকার আছে, খাবার দাবার পেয়ে যাবে, বা ট্রেন কিন্তু সেরকম ভিড় নেই। কিছুক্ষণের মধ্যেই ট্রেন ঢুকবে লখনৌ জাংশন। আর বেসিক্যালি এই হচ্ছে অ্যাপস, মানে আইআরসিটিসির অ্যাপস। কারণ অনেকেই তোমরা জিজ্ঞাসা করো যে কোথা থেকে আমরা অনলাইন খাবার অর্ডার করব। এবার দেখো, অনলাইন খাবার অর্ডার করার জন্য অনেক অ্যাপ্লিকেশন আছে, সেগুলো তোমরা গুগল প্লে স্টোরে পেয়ে যাবে। অনলাইন অর্ডার ট্রেন ফুড বলে লিখলেই কিন্তু প্রচুর অ্যাপ্লিকেশন আসবে, বাট সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে এই আইআরসিটিসির অ্যাপ থেকে। তোমরা ট্রেন অপশানে যাবে, গিয়ে এই মাই বুকিং এখানে দেখতে পাচ্ছ। আমি জার্নি করছিলাম হিমগিরি এক্সপ্রেসে, তো হিমগিরি এক্সপ্রেসে ক্লিক করলাম। বেসিক্যালি আগের যে ট্রেনটা দেখছিল কলকাতা এক্সপ্রেস, সেটা আমার 24 তারিখের টিকিট ছিল, মানে আমার ব্যাক করার কথা ছিল আর কি, সেটা ক্যান্সেল করে আমি তৎকালে ব্যাক করছি, সব কারণ তোমরা জানোই। আর এই হচ্ছে আমার টিকিট। এবার দেখো এইখানে লেখা আছে অর্ডার ফুড ইন ট্রেন। এই অপশানটায় তোমরা যদি ক্লিক করো তাহলে কিন্তু তোমরা এই যে এইখান থেকে দেখো চুজ করতে পারবে যে কোথা থেকে তোমরা খাবারটা নিতে চাও। আমার নিয়ারেস্ট স্টেশন হচ্ছে লখনৌ। লখনৌর পরে আর কোন কোন জায়গা থেকে আমরা খাবার নিতে পারবো, সেরকমই ধরো আমি লখনৌতে ক্লিক করলাম। এবার লখনৌতে কী কী অপশান আছে সেই অপশানগুলো কিন্তু আমার কাছে দিয়ে দেবে। এবার ধরো আমি সামথিং এই রেস্টুরেন্টটায় ক্লিক করলাম। এবার এই রেস্টুরেন্টটাতে কী কী খাবারের অপশান পাবে সেগুলো তোমরা এখানে দেখতে পারবে। এখান থেকে চুজ করবে যে হ্যাঁ আমি এই খাবারটা খাবো, অ্যাড করতে হবে। অ্যাড করলে এখানে দেখতে পাচ্ছ চেক আউট আসবে, এখান থেকে তোমরা পে করতে পারো অনলাইনে চাইলে, আদারওয়াইজ ক্যাশ অন ডেলিভারিও কিন্তু করতে পারো। এইভাবে ইজি ওয়েতে অনলাইনে খাবার তোমরা অর্ডার দিতে পারবে। আদারওয়াইজ প্যান্ট্রিকারের এইরকম খাবার তো আছেই, প্রচুর খাবারের অপশান প্যান্ট্রিকারে। আমি এখন প্যান্ট্রিকার থেকে খাবারটা নিয়ে এলাম। বেসিক্যালি প্যান্ট্রিকার থেকে খাবার নিয়ে এলাম, এক্সট্রা রাইস ফ্রিতেই পেয়ে গেলাম। এখান থেকে নিলে আবার রুটিটা নিয়ে নিত। তো এখানে ভেজ থালি এনেছি, যেটার মধ্যে রাইস আছে, এইদিকে আছে একটা মিক্স ভেজ সবজি, সম্পাপড়ি, ডাল, এখানে পনিরের সবজি, সাথে হচ্ছে এই 3টে কি 4টের মতো ওই পরোটা দেয়। এটা হচ্ছে 150 টাকা থালি এখানে। আর এইদিকে হচ্ছে এক্সট্রা রাইস এনেছি, তার জন্য কোনো কিন্তু এক্সট্রা চার্জ আমার থেকে নেয়নি। রাইসের কোয়ান্টিটিও ঠিকঠাক। এটা হচ্ছে একটা মিক্স ভেজ সবজি আছে, সম্পাপড়ি, এই হচ্ছে ডালও ঠিকঠাকই আছে দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে পনিরের সবজি, যেখানে মোটামুটি ওই 4-5 পিস মতো পনির আছে। আর এই হচ্ছে পরোটা দুটো, সাথে এক্সট্রা রাইস। চলো খাবারটা খেয়ে নিই, দেখে তো বেশ ঠিকঠাকই লাগছে। টেস্ট করে তোমাদের বলছি এই হিমগিরি এক্সপ্রেসের খাবার কেমন। একটুখানি পনিরের সবজিটা দিয়ে খেয়ে দেখি। পনির কিন্তু আছে মোটামুটি 5-6খানা মতো পনির আছে, সাথে মটরশুঁটি দেওয়া। আর খাবারটা কিন্তু গরম, ঠিক আছে খাবার। ট্রেনের খাবার যেরকম হয় সেরকমই, বাট ভালো খেতে, মানে তোমরা খেতে পারবে। ট্রেন তো এতক্ষণ খুব ভালো এসছে, বাট এসে গেছি আমরা লখনৌ। লখনৌতে মনে হচ্ছে ট্রেনের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, কারণ দেখো আমরা যেই দিকে আছি তারপর হচ্ছে প্যান্ট্রিকার, তারপর এসি কোচ, আর একদম পেছন দিকে হচ্ছে জেনারেল। এত মানুষ দৌড়াদৌড়ি করছে, কোথায় উঠবে? এই এসি করছেই এখন উঠবে। আপাতত ফাঁকা আছে, বাট এই যে ভিড় হওয়া শুরু হয়ে গেছে।
সবাইকে। আর ট্রেন তো মোটামুটি ফাঁকা হয়েই গেছে, মানে যেইটুকু প্যাসেঞ্জার থাকার দরকার। আর সন্ধ্যাবেলা এখন খাচ্ছি মুড়ি আর চানাচুর। এই ট্রিপে মুড়ি নিয়ে বেরিয়েছিলাম আমি, তো মুড়ি আর চানাচুর দিয়ে কিন্তু এই ট্রিপের অনেকটা মানে টাইম কেটেছে। আর এখানে চা বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছ। বাকি এটাই সবচেয়ে ভালো, কম খরচায় একদম সন্ধ্যেবেলা স্ন্যাক্স। নাহলে তো প্রচুর খাবার দাবার ট্রেনেও আছে। ঘড়িতে সময় এখন 9:30। আমাদের ট্রেন কিন্তু এসে পৌঁছালো বারাণসী জাংশন। এখানে আমাদের ট্রেনের 10 মিনিটের হল্ট আছে। আর ট্রেন কিন্তু মোটামুটি ফাঁকাই আছে, মানে সেরকম কোনো প্রবলেম কিন্তু ট্রেনে নেই। মাঝে একটুখানি ভিড় হয়েছিল লখনৌ থেকে, বাট সেটা কিন্তু আমার হালকা হয়ে গেছে। বারাণসী জাংশনের 9 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে হিমগিরি এক্সপ্রেস, যেটা কিন্তু জম্মু যাওয়ার জন্য বা আসার জন্য আমি বলবো বেস্ট ট্রেন। সেরকম কোনো ভিড়ও থাকে না, স্লিপার ক্লাসে তোমরা আরামসে জার্নি করতে পারবে। আর বারাণসী ট্যুর আমাদের করা হয়নি, খুব তাড়াতাড়ি বেনারস ট্যুরও হবে। Train number 1512 Patna Banaras from Patna to রাতেও কিন্তু নিয়ে নিলাম প্যান্ট্রিকার থেকে ভেজ থালি। আর এই ভেজ থালির দাম হচ্ছে 150 টাকা। সকালে তো পনির দিয়েছিল, এখন তো ছোলে দিয়ে দিয়েছে, তার সাথে একটা এরকম তরকারি। আর এই থালিটাই আর কি এসি দিয়ে বিক্রি হচ্ছে 180 টাকা। মানে এমন একটা কোনো ট্রেন দেখলাম না যেখানে আইআরসিটিসির রুলস অনুযায়ী খাবার আর কি বিক্রি হয়। আর এই জিনিসগুলো ধ্যান রাখার জন্য কোনো লোকজন নেই, মানে যা পারছে রেলওয়েতে তাই বিক্রি হচ্ছে। গুড মর্নিং সবাইকে। কিছুক্ষণ আগে ট্রেন কিন্তু আমাদের লাস্ট হল্ট আসানসোল ক্রস করে গেল। আর এখন আছে হচ্ছে তালিতে। বেসিক্যালি এখানে দাঁড়াবে কিনা জানি না, ট্রেন তো স্লো হয়ে গেল। আর রাতে তো খুব ভালোই হয়েছে, ট্রেন একদম হালকাই ছিল, কোনো রকম প্রবলেম ছিল না। হ্যাঁ, তালিতে মনে হয় কিছুক্ষণ দাঁড়িয়ে যাবে, সিগন্যাল পাইনি, তার কারণ আসানসোলের পরে আমাদের একদম ডাইরেক্ট হাওড়া। আর তোমাদের যদি হিমগিরি এক্সপ্রেসের সার্ভিসের কথা বলতে হয়, ট্রেন পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, সেরকম ভিড় ছিল না, স্লিপার ক্লাসেও কোনো অসুবিধা হয়নি। ওভারঅল যদি বলতে হয় স্পিডও ভালো ছিল এবং টাইমও মেনটেন করেছে। মানে ট্রেন কিন্তু এখনো অন টাইম চলছে। আর 11:15 মধ্যে দেখাচ্ছে আমাদের হাওড়া পৌঁছে দেবে। বাকি ওভারঅল যদি এক্সপিরিয়েন্স হিমগিরি এক্সপ্রেস নিয়ে বলা হয়, আমি বলবো জম্মু বা কাশ্মীর যাওয়ার জন্য কিন্তু বেস্ট ট্রেন এই হিমগিরি এক্সপ্রেস কলকাতা থেকে। কারণ 36 ঘন্টার মধ্যে তোমরা কিন্তু পৌঁছে যাবে কলকাতা থেকে জম্মু অথবা জম্মু থেকে কলকাতা। ঘড়িতে সময় এখন 11:30। আমাদের রাইট টাইম ছিল 11:15। কিছুক্ষণ লেটে আমাদের ট্রেন এসে পৌঁছালো হাওড়াতে। আর ট্রেনের জার্নি কিন্তু দুর্দান্ত ছিল। ফাইনালি আমাদের ট্রেন কিন্তু 2000 কিলোমিটারের যাত্রাপথ শেষ করে হাওড়া আমরা আর কি পৌঁছালাম। আর এখানে কিন্তু বেশ ভালোই গরম আছে, মানে ওদিকে ঠান্ডা এদিকে গরম, আমাদের হয়ে যাবে শরীরের অবস্থা খারাপ। বাকি যা আপডেট লাস্ট অবধি পেলাম, মানে তোমাদের আমি কিছু নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দেবো। এছাড়াও ন্যাশনাল হাইওয়ে আর কি জম্মু কাশ্মীরের ওয়েবসাইট আছে, ফেসবুক পেজ আছে, সেগুলো তোমরা ফলো করে নিতে পারো। সেখানে যা দেখলাম যে কালকে থেকে সিঙ্গেল লেনে গাড়ি চালানো স্টার্ট হয়েছে। বাট পরবর্তী আর কি উইকেও যেহেতু আবার বৃষ্টির সম্ভাবনা আছে, তাই তোমরা কিন্তু প্ল্যান করার আগে আগে থেকে কনফার্মেশন নিয়ে নেবে যে সব কিছু ঠিক আছে নাকি। আর আমাদের কমিউনিটি পোস্টেও একজন দিদি একজন দাদা আর কি কমেন্ট করেছিল, যারা আর কি কাশ্মীরের দিকে থাকে, তো বলেছিল যে এই টাইমটাতে এরকমই চলে, তাই এই টাইমে প্ল্যান না করাই ভালো। আমি বলবো তোমরা মার্চের সেকেন্ড উইক নাগাদ প্ল্যান করতে পারো। কিছু বরফ কিন্তু সেই টাইমে পেয়ে যাবে, যেহেতু এইবার বরফ অনেক লেটে পড়েছে। বাকি এই টাইমটাতে এইরকমই কিন্তু থাকবে, স্নোফল থেকে শুরু করে ল্যান্ডস্লাইড এইরকম চলতেই থাকে পাহাড়ে যে কোনো জায়গাতেই। এখন বেসিক্যালি আমাদের খারাপ লাগছে, কারণ আমরা বেরিয়ে গেলাম, তার 2 দিন বাদেই চালু হয়ে গেল। ঠিক আছে, কোনো ব্যাপার না, রিস্ক নিয়ে যাওয়াটাও অনেক প্রবলেমের হয়ে যেত, কারণ ফেরার সময় যদি আবারও এই সেম প্রবলেমে পড়ে যেতাম তখন আরও সমস্যা হতো। বাকি দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। এইবারের অসম্পূর্ণ জার্নি দিয়েই শেষ করলাম ব্লগটা, কিন্তু পরের বারে নতুন আরও একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ অবধি সবাইকে টাটা। আর কাশ্মীর ট্যুর আশা করি তোমরা পরবর্তীকালে যখন করবে তখন আরও ভালো, মানে তোমরা আর কি প্ল্যান করতে পারবে। আমি তো তোমাদের ভালোভাবে দেখাতে পারলাম না এইবার, কিন্তু পরবর্তীকালে কাশ্মীর আবারও যাব, তোমাদের ডিটেলসে সস্তায় বাজেট ট্যুর দেবো কাশ্মীর নিয়ে।